যে সন্তান যে ভাই বোনেরা বাবা মার সাথে ভালো বন্ধন সৃষ্টি করতে পারে, ভালো সম্পর্ক সৃষ্টি করতে পারে, তারা যে অবস্থায় থাকুক না কেন, যত বিপদে পড়ুক না কেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর একটা রহমত থাকে। সেই রহমতে তারা সুখে জীবন যাপন করতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। আপনার পরিচয়টা দিয়ে যদি আপনি আমাদেরকে একটু সহযোগিতা করতেন তাহলে আমাদের সংস্থার জন্য একটু সহায়ক হতো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি হচ্ছে ফার্মাসিস্ট মুজাম্মেল মিয়াজি। আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিফার্ম এমফার্ম কমপ্লিট করেছি এবং আমি একটি রাজনৈতিক দলের প্রধান সমন্বয়ক জনজোট তথা পিপলস অ্যালায়েন্সের। আপনার স্লোগানগুলো শুনে আমার মানে কি বলবো, অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়েছে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, এটা যে আপনি কাজ করছেন, এই যে স্লোগানগুলো তৈরি করেছেন, প্রত্যেকটা স্লোগান সমাজের জন্য মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এটা সময়ের একটা দাবির স্লোগান আমি মনে করি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনারা যে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস নিয়ে কাজ করছেন, আমি দু একটি কথা বলতে হয়। আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, আমি যদি গভীরভাবে চিন্তা ভাবনা করি আমার সন্তান আমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটা কত ভয়ানক একটা পরিস্থিতি। তাই আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন, বিশ্বাস করুন আমি মন থেকে চাই শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেখানে যেখানে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে, প্রত্যেক জায়গায় আপনাদের এই মেসেজ ছড়িয়ে যাক এবং সবাই মেসেজ পাক। আমি সকলকে এই মেসেজ দিতে চাই যে আপনার বাবা মা কত কষ্ট করেছে আপনাকে লালন পালন করতে, আপনাকে পড়াশোনা করাতে। আপনি আজ একটা ভালো অবস্থানে আছেন কিংবা যে কোনো একটা অবস্থানে আছেন, আপনি কেন আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন? অতএব আপনিও আপনার মনের মধ্যে এটা লালন করুন, বৃদ্ধাশ্রমকে না বলুন। বৃদ্ধাশ্রম যদি আজকে না বলতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান আপনাকে এমনভাবে অপদস্থ করে, এমনভাবে অপমানিত করে, এমনভাবে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তখন আপনি ভাববেন কেন আমি ওই সময় বৃদ্ধাশ্রম নিয়ে প্রতিবাদ করলাম না। আজ যারা আপনারা যে কাজ করছেন, আমি মনে করি প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা ভাই বোন নিয়ে কাজ করা উচিত, কারণ এটা একটি মানবিক দায়িত্ব, বিবেকীয় দায়িত্ব। এবং এটা যদি আজ আমরা কাজ না করি, তাহলে দেশে বিশাল বিপর্যয় নেমে আসবে মনে করি। আলহামদুলিল্লাহ, অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এই মা বাবাকে বাঁচানোর জন্য আন্দোলন, এই আন্দোলনে আপনি কি আমাদের সঙ্গে একাত্ম ঘোষণা করলেন বলে জানাবেন? হ্যাঁ, অবশ্যই। কেন একাত্ম ঘোষণা করবো না? কারণ এটা শুধু আপনাদের একার দাবি নয়। আমি একটু আগে বলেছি, এই দাবিটা শুধু আপনার একার দাবি নয়, এই দাবিটা বিশ্বের প্রত্যেকটা সন্তানের দাবি, বিশ্বের প্রত্যেকটা ছেলে মেয়ের দাবি, বিশ্বের প্রত্যেকটা ভাই বোনের দাবি। এই দাবি নিয়ে শুধু আমি সমর্থন জানাবো না, বিশ্বের সকল ছেলে মেয়ে ভাই বোন, আমার মতো সকল তরুণরা, তারা একত্রতা পোষণ করবে এবং আপনার এই সংগঠন এগিয়ে যাক এবং সেটা প্রতিষ্ঠিত হোক, প্রত্যেক বৃদ্ধাশ্রম বন্ধ হোক, এটা আমি প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, প্রায় পরিবারগুলো এখন ছেলেবেলায় তারা খুব সুন্দর আছে, কিন্তু যখনই বিয়ে শাদী হয়ে যাচ্ছে, ভাই ভাই দেশের বাইরে অবস্থান করতেছে, অনেক টাকা পয়সার মালিক হচ্ছে, তখনই গিয়ে তাদের সম্পদ নিয়ে ভাই ভাই বিচ্ছিন্ন হচ্ছে। তা আমাদের একটা স্লোগান আছে, একজন মায়ের পেটের ভাই 1000 ভালো বন্ধুর চেয়ে উত্তম। এই যে পারিবারিক অবক্ষয়, এই অবক্ষয়টা আপনি কিভাবে এটা ব্যাখ্যা দেবেন বলে আপনি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। এখানে একটা পয়েন্ট আনতে হয়, পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় এবং সাংস্কৃতিক অবক্ষয়, তিনটা অবক্ষয় এখানে টোটালি একটা সংযুক্ত। বিশ্ব যত উন্নত হচ্ছে, তত পারিবারিক অবক্ষয়, তত সামাজিক অবক্ষয় ঘটছে। মনে রাখতে হবে, যদি আমরা এই পারিবারিক অবক্ষয় এবং সামাজিক অবক্ষয় থেকে মুক্ত না হতে পারি, আমার ভাই কিন্তু আমার রক্ত, আমার বাবার সন্তান, এখানে আমার ভাইয়ের সাথে আমার বন্ধন যদি ভালো সৃষ্টি না হয়, তাহলে আমি কখনো কৃত্রিম কোনো ভাই দিয়ে আমি এই বন্ধন সৃষ্টি করতে পারবো না, কৃত্রিম ভালোবাসা অর্জন করতে পারবো না। অতএব ভাইয়ের বন্ধন, বোনের বন্ধন, এটা অন্যরকম একটা বন্ধন। এই বন্ধনটা একটা পরিবারকে খুব সুখী করে তোলে। আমি মনে করি যে সকল সন্তানেরা, যে সকল ভাই বোনেরা তার পারিবারিক বন্ধনকে ভালো রাখতে চায়, সুখে রাখতে চায়, তাদের সর্বপ্রথম উচিত বাবা মার সাথে ভালো বন্ধন সৃষ্টি করা। যে সন্তান, যে ভাই বোনেরা বাবা মার সাথে ভালো বন্ধন সৃষ্টি করতে পারে, ভালো সম্পর্ক সৃষ্টি করতে পারে, তারা যে অবস্থায় থাকুক না কেন, যত বিপদে পড়ুক না কেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর একটা রহমত থাকে। সেই রহমতে তারা সুখে জীবন যাপন করতে পারে। অতএব আমি সকল যুবক সমাজকে বলবো যে আপনার পারিবারিক বন্ধন সৃষ্টি করুন, ভাই বোনের মধ্যে বন্ধন সৃষ্টি করুন, সামাজিক বন্ধন সৃষ্টি করুন, পারিবারিক বন্ধন সৃষ্টি করুন। তখনই কেবল আপনি পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে আপনি সুখী হতে পারবেন। অতএব সুখী হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিবার এবং বাবা মার সাথে ভালো বন্ধন সৃষ্টি করা, ভাই বোনের সাথে ভালো বন্ধন সৃষ্টি করা। আলহামদুলিল্লাহ, আপনি কি ম্যারিড? জি, আমি ম্যারিড এবং আলহামদুলিল্লাহ আমার মা যদি ঢাকায় থাকেন, আমি ঢাকায় থাকি। সবসময় আমার ওয়াইফ আমার মায়ের খোঁজখবর নেন, আমিও আমার মায়ের খোঁজখবর নিই। উনি মাঝে মাঝে ঢাকায় আসেন এবং তার সাথে সম্পর্ক আমার ওয়াইফের যথেষ্ট ভালো। প্রায় বিবাহিতারা অনেক সময় স্ত্রীর কাছে পরাজয় হচ্ছে। যদি এমনটি হয়, আপনার স্ত্রী দেখে বসলো আপনার মাকে
দেখতে পারবে না, খাওয়াতে পারবে না, তখন আপনি কি পদক্ষেপ নেবেন? দেখুন, ইসলামে আমি যেহেতু একজন মুসলমান, আমি সবসময় ইসলামী নিয়ম কানুন গুলো ফলো করব। এক্ষেত্রে ইসলাম বলেছে যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। আমি যদি পরকালের কথা চিন্তা করি, আমি সর্বপ্রথম চিন্তা করবো মায়ের কথা। ইসলাম কিন্তু বলা নেই স্ত্রী পায়ের তলে স্বামীর বেহেশত। অতএব আমি এমন কিছু প্রত্যাশা করব না যে এমন কিছু হবে আমার ওয়াইফ আমার মায়ের সাথে খারাপ আচরণ করবে, সেই জন্য আমার ওয়াইফকে আমাকে ছেড়ে দিতে হবে, কিংবা ওয়াইফ চলে যাবে, এমন আশা করব না। কিন্তু পরিশেষে একটি কথা, মানে যেটা প্রকৃত সত্য কথা, যদি আমি পরকালকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, তাহলে আমাকে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, যদি আমার স্ত্রী আমার অবদ্ধ হয়, আমার অবদ্ধ মানে আমার মাকে অবজ্ঞা করা, আমার অবদ্ধ মানে পরিবারকে অবজ্ঞা করা, আমার অবদ্ধ মানে বাবা মা আমার মায়ের সাথে খারাপ আচরণ করা, যখন দেখবো যে না, তাকে আমি বোঝানোর চেষ্টা করব, তাকে আমি বিভিন্ন ইসলামিক নিয়ম কানুনগুলো মানে দেখানোর চেষ্টা করব, সে আশা করে বুঝতে চেষ্টা করবে এবং এ পর্যন্ত সেই অবস্থানে আছে, সে অবাধ্য হয়নি। কিন্তু অদূর ভবিষ্যতে যদি আমার স্ত্রী এক্ষেত্রে নেগেটিভ আচরণ করে কিংবা আমার অবাধ্য হয়, ইসলামের অবাধ্য হয়, অতএব আমি আমার মাকে প্রাধান্য দিব, কারণ আমি আমার মায়ের দোয়া নিয়ে বিয়েতে যেতে চাই এবং আমার মাকে শান্তিতে সুখে দেখতে চাই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে তরুণ রাজনীতিবিদের সঙ্গে আমরা যে পরিবার মা বাবাকে নিয়ে এতক্ষণ যতগুলো কথা বললাম, উনি যে সুন্দর পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করলেন। আমরা চাই প্রতিটা সন্তান তার মা বাবার পরিবারকে নিয়ে এমনটি করে ভাবুক, কোনো সন্তান যেন তার মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান না করে, বৃদ্ধাশ্রমে না পাঠায়, কোনো গৃহবধূ যেন শ্বশুর শাশুড়িকে অসম্মান না করে। কারণ আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন, আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে। তাই আমরা প্রতিটা ভাই এবং প্রতিটা মানুষ চাইবো আমরা শেষ বয়সে কতটুকু ভালো থাকবো, এটা নিজের পারিবারিক কর্ম পদ্ধতি দিয়েই আমরা নিজেকে আমাদের নিজের শেষ বয়সের সিকিউরিটিটা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আর বৃদ্ধাশ্রম হবে না, কোনো সন্তান আর অভিশপ্ত হবে না, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।